সকালবেলা তো টিউশন পড়াতে গেছিলাম, তো ওখান থেকে ফিরে এখন যাচ্ছি বাজারে, বেশ কিছু জিনিস কেনার আছে। তারপর যেতে যেতে হঠাৎ মনে পড়লো যে আমাকে কিছু টাকা তুলে নিতে হবে, তাই চলে গেলাম এটিএমে। কিন্তু সেখানে টাকা পেলাম না, সেই জন্য আরও একটা এটিএম খুঁজে সেখানে চলে গেলাম টাকা তুলতে। তারপর টাকা তুলে নিয়ে সোজা চলে গেলাম সবজি বাজারে। সেখানে গিয়ে যা যা প্রয়োজন সেই সব সবজিগুলো একে একে কিনে নিলাম। অনেক দিন তো বাজারে যাওয়া হয়নি। কাল যখন বাজারে গেলাম জানতে পারলাম যে প্রচণ্ড বৃষ্টির জন্য সব সবজির দাম অনেক বেড়ে গেছে। তারপর সবজি নিয়ে চলে গেলাম ভুসিমালের দোকানে। সেখান থেকে যা যা প্রয়োজন গ্রোসারি আইটেম নিয়ে ফিরলাম আমি সোজা ফলের দোকানে। সব কিছুর যেন আগুন ছোঁয়া দাম, কিন্তু বেঁচে পড়তে তো থাকতে হবে, সেই জন্য খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তারপর বাড়িতে ফিরে খাওয়া দাওয়া করলাম। এদিকে ঈশানী ফোন করে বলল যে বিকেলেও আসবে। বিকেল হয়ে গেছে, তো এখন চলে যাচ্ছি বাজারে, কারণ বাজারে একজন আসবে, কারণ ওকে আমি ডেকেছি, আমার কিছু দরকার আছে আর ওরও বেশ কিছু দরকার আছে। তো সেই জন্য আমরা ঠিক করলাম যে বাজারে আমরা মিট করব, তারপর যে যার কাজ মিটিয়ে নিই দুজনেই বাড়িতে ফিরবো। তবে আমার আছে আজকে টিউশন, তো আমাকে ওখান থেকে টিউশন পড়াতে যেতে হবে, তো সেই জন্য আপাতত বাজারের জন্য বেরিয়ে পড়েছি। ও আচ্ছা আচ্ছা, এই কালারটা কি করবি? জুতো কিনবি? এই জুতো আমায় দিবি? এই কালারটা বেশ ভালো লাগছে। কোন কালারটা ভালো লাগছে? না, পিঙ্কিশটা ভালো লাগছে, তো মানাবে না। কোনোটাই ভালো লাগছে না, না ইয়েলো আর না গাওয়া। এই তো লেডিস কালেকশন। এইটা নিবি? এইটা ওটা তোমায় নেবে? তোমার কিনে দেবো? দিবি বল, দে। এইটা ভালো লাগছে খুব। যদিও এখানে মানে ক্যামেরাতে কেমন একটা ডিপ কালার লাগছে, কিন্তু এটা বেশ হালকা কালার। ক্যামেরাতে সত্যি পিঙ্কটা সাইজ দিয়ে দেবে তুমি তো। এটা ভালো লাগছে না রে? খুব সুন্দর লাগে। তোর এরকম একটা মডেল ছিল? আমার ওই ওখানে একটা মডেল আছে, এই মডেলটা ছিল, এই মডেলটা। এটা প্রায় সেম কালার, কালার সেম সব কিছুই ফিতে টিতে, কিন্তু এই স্টাইলটা আলাদা। ঠিক আছে, ওর এটাই নিবি নাকি? এটাই নিয়ে নেবে আর আমাকে ওটা একটা কিনে দে। চলো। ধরে কমাচ্ছি। তোর এটা পছন্দ হয়েছে? এটা আমার পছন্দ। বল হ্যাঁ। ও এটা এইরকম? হ্যাঁ, আমি তো তোমার সেটাই বলছিলাম এতক্ষণ ধরে, যে আমি ভাবলাম এটা বেল্ট। আচ্ছা, পরে আবার ওগুলো আলগা হয়ে যায় না? না না না, তাই তাও 1 লাখ টাকা। 1 লাখ টাকা। এত টাকা? সবাই ঈশান বড়লোকস। আমি এখন দেখ না 320 গেছে। চলো ঘুরতে যাই। সব কাজকর্ম মিটে যাওয়ার পর ঈশানী বলল যে ও ঘুরতে যাবে, কিন্তু কাশীনগরে ঘোরার জায়গা কোথায়? সেই জন্য অনেক ভেবেচিন্তে ঠিক করা হলো যে কোথাও একটা বসবো এবং আমরা কিছু খাবো। যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম একটা রেস্টুরেন্টে। সেখানে ঢুকেই দেখছি যে চারিদিকটা পুরো ফাঁকা, তাই ফ্যানও চলছে না। এদিকে প্রচণ্ড গরম, সেই জন্য খুঁজে নিচ্ছিলাম যে কোথায় ফ্যানের সুইচ আছে। তারপর ফ্যানের সুইচগুলো খুঁজে বের করে সেখান থেকে ফ্যানটা চালিয়ে নিয়ে বসলাম দুজনে একসাথে। দুজনে একসঙ্গে থাকবো আর আড্ডা হবে না, সে তো হতেই পারে না। তাই জন্য একসাথে বসলাম আর শুরু করে দিলাম আমাদের গসিপ। এদিকে গল্প করতে করতে চলে এসেছে আমাদের খাবার, কিন্তু ঈশানী তো খানিকটা পোজ না দিয়ে খাবে না। খাওয়া স্টার্ট করো। যাই হোক, ঢঙে যে আমিও বেশ দক্ষ সেটা প্রমাণ দেওয়ার জন্য আমিও বিভিন্ন রকমভাবে দেখাতে লাগলাম যে কিভাবে খেতে হয়। এই যে বলছিলাম এরকম একটা স্মল বাইট নিতে হয়, তারপর হাত দিয়ে মুখটাকে ঢেকে এইভাবে খেতে হয়, কিন্তু আসলেই সমস্তটা ছিল মজা। যাই হোক, এইসব করতে করতে আমাদের সময়টা খুব সুন্দর কাটলো। তারপর দুজন দুজনার পথে।